ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো থাম্বনেলে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিএমএ নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম কমাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং নির্দিষ্ট সময় সাজেশনের ভিডিও আমি অবশ্যই পরীক্ষার আগে ঠিক সময় আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। ফলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমার্স রিলেটেড সমস্ত কিছু জানতে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই বিভিন্ন কোর্সের উপরে আমি অলরেডি এই চ্যানেলে আলোচনা করা শুরু করেছি, আগামী দিনও করব। তো শুরুতেই বলে রাখি, আমাদের সিএ কমার্সের শাখা, কমার্সের ছাত্রছাত্রীদের জন্য যেমন আমাদের প্রফেশনাল কোর্সের মধ্যে সিএস এমবিএ যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি এই সিএমএ কোর্সটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সিএমএ কোর্সটার সমস্ত কিছু ডিটেলস, কি ধরনের কেরিয়ার তোমরা এই কোর্সটা করে মানে কোর্সটাতে করে তোমরা কি ধরনের কেরিয়ারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, কিভাবে কটা পদ্ধতিতে এই কোর্সটা বা টোটাল কোর্স স্ট্রাকচারটার বিষয়ে, কত ফিজ লাগবে, কি এলিজিবিলিটি আছে, সমস্তটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই কোর্সটা তোমরা কোথা থেকে করবে। দেখো আমি একদম উপরে টপে, আমার বোর্ডের একদম টপে লিখে রেখেছি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, এটা একটা স্ট্যাটিউটরি বডি আমাদের ভারত সরকারের। এই স্ট্যাটিউটরি বডি, এই বডির আন্ডারে থেকে বা এইখান থেকে আমাদের এই সিএমএ কোর্সটা বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাই বলো না কেন, এই কোর্সটা পড়াশোনা বা এই কোর্সটা করতে হয়। এই কোর্সের হেডকোয়ার্টার্স কোথায়? দেখো হেডকোয়ার্টার্স হচ্ছে কলকাতা এবং দিল্লি। এবং সব থেকে আমাদের এই ইস্টার্ন রিজিয়নের, আমাদের ইস্টার্ন, বিশেষ করে আমাদের এই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে হেডকোয়ার্টার্স হচ্ছে আমাদের সব থেকে খুশির খবর হচ্ছে যে এই সিএম এর হেডকোয়ার্টার্স কিন্তু আমাদের এই কলকাতাতে হচ্ছে সিএম এর হেডকোয়ার্টার্স। আরেকটা হেডকোয়ার্টার্স আছে সেটা হচ্ছে দিল্লিতে। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কলকাতা এবং দিল্লি। এবং কলকাতার যে হেডকোয়ার্টার্স, কলকাতার যে ঠিকানাটা, সেই ঠিকানাটা দেখো আমি এখানে লিখে রেখেছি। কি বলছে? সিএমএ ভবন, 12 সর্দার স্ট্রিট, কলকাতা 7,16,000 70016, 7,16,000 এইটা হচ্ছে ঠিকানা। দেখো ফোন নাম্বার লেখা আছে 0334036474777। এটা একটা নাম্বার। 033 যেহেতু করতে হবে, এটা ল্যান্ড ফোন নাম্বার, যেহেতু কলকাতার আমাদের মানে ল্যান্ডের যে 033 সেটা অবশ্যই বসিয়ে নিতে হবে। এছাড়াও এই নম্বর দুটো আছে, কি 40364722 আর আছে 40364726। এই নাম্বারে ফোন করে তোমরা সমস্ত বিষয়ে আলোচনা জানতে পারো, যে তোমাদের যার যার জিজ্ঞাসা থাকবে যারা ভবিষ্যতে এই সিএমএ কোর্সটা করবে। এছাড়া দেখো আমি ওয়েবসাইটের নামটা লিখে রেখেছি www.icmai ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া.in। এই ওয়েবসাইটে তোমরা যদি লগ ইন করো, এখান থেকে তোমাদের সমস্ত যাবতীয় যা যা তথ্য জানার আছে সবটা কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে জেনে যাবে। এরপরে দেখো আমি এই লাইনটা, যে একটা লাইন আছে, এই লাইনটা সিএমএ কোর্সের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সিএমএ ইনস্টিটিউটই, কস্ট অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউট, এই কোটেশনটা তারা ব্যবহার করে। কোটেশনটা দেখো আমি লিখে রেখেছি, যেসব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যারা কমার্স নিয়ে পড়ছো বা অন্যান্য শাখা ছাত্রছাত্রীরা যারা আছো, যারা ভবিষ্যতে নিজেদেরকে সিএমএ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও বা নিজেকে দেখতে চাও সেই হিসাবে, তাদের জন্য এই লাইনটা, এই কোটেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এই কোটেশনটা কি বলছে না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ডিসিশন there is always a CMA, ফলে behind every successful decision there is always a CMA। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সাকসেসফুল ডিসিশনের পেছনে কিন্তু একজন করে সিএমএ বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টের হাত বা মাথা কিন্তু অবশ্যই থাকে। ফলে খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা এই কোর্স হচ্ছে সিএমএ। চলো সিএমএ কোর্স থেকে তোমরা কি ধরনের কেরিয়ার করতে পারো দেখো আমি লিখে রেখেছি কেরিয়ার অপরচুনিটিস ফর সিএমএস। কি ধরনের কেরিয়ার হতে পারে? মেনলি দেখো 3 রকমের। কি হতে পারে? একটা সার্ভিস, মানে চাকরি করতে পারো, সিএমএ কোর্সটা কমপ্লিট করার পরে চাকরি করতে পারো। এছাড়া যদি চাকরি কেউ না করতে চাও, তাহলে যদি কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে চাও, তাহলে সে নিজে অবশ্যই ফার্ম খুলে সে নিজে অবশ্যই প্রাইভেট প্র্যাকটিস করতে পারে। এছাড়া সে নিজে একটা স্টার্ট আপ বিজনেস তৈরি করতে পারে। ফলে দেখো সিএমএ কোর্স থেকে কিন্তু ভীষণ ভীষণ ভালো কেরিয়ার হতে পারে। সে নিজে কোনো
জায়গায় সার্ভিস করতে পারে। সার্ভিস কিভাবে কোন কোন জায়গাতে হতে পারে? দুভাবে হতে পারে। একটা ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চাকরি হতে পারে, শিল্প প্রতিষ্ঠানে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে একজনের সিএম এর প্রয়োজন হতে পারে, কেননা এখানে লেখা আছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ডিসিশন দেয়ার ইজ অলওয়েজ এ সিএমএ। ফলে সে চাকরি করতে পারে ইন্ডাস্ট্রি সেক্টরে। এছাড়া একাডেমিক, সে একাডেমি ফলে সে চাকরি না করে কি করতে পারে, সে ভবিষ্যতে এই ধরনের টিচার হতে পারে, মানে সিএমএ ইনস্টিটিউটের সে একজন টিচার হিসাবে বা সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সে যদি চাকরি না করতে পারে, সে নিজের টিচিং প্রফেশনেও যেতে পারে, সিএম এর ক্ষেত্রে টিচিং প্রফেশনে যেতে পারে। এছাড়া দেখো প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, যেটা তো বললাম। এছাড়া স্টার্ট আপ কোম্পানি সে নিজে তৈরি করতে পারে। এছাড়াও আরো বিভিন্ন ইম্পর্টেন্ট জব রোলস অফ সিএমএ, বিভিন্ন ইম্পর্টেন্ট জব রোলস আছে সিএমএ কি কি ধরনের কাজ তাদের করতে হয় দেখো, খুব খুব ভালোই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। দেখো কি বলছে, একটা পোস্ট হতে পারে সিএমডি বলে একটা পোস্ট সে হোল্ড করতে পারে। সিইও, একটা কোম্পানির সিইও হতে পারে, একটা কোম্পানির সিওও হতে পারে। এছাড়া একটা কোম্পানির সিএফও হতে পারে। এছাড়া আরো ডাইরেক্টর ফিনান্স হতে পারে, প্রেসিডেন্ট ফিনান্স হতে পারে, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স হতে পারে, হেড অফ ফিনান্স হতে পারে, কস্ট অ্যাডভাইজার হতে পারে, স্ট্র্যাটেজিক হেড হতে পারে, ফিনান্স কন্ট্রোলার হতে পারে, কস্ট কন্ট্রোলার এক্সেট্রা। এতগুলো জব অপরচুনিটিস থাকে একটা সিএমএ কোর্স কমপ্লিট করার পর একটা স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু দেখো ভেরি 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 গর্জিয়াস বিভিন্ন পদ, বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের এখানে আছে। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেও কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কি কি যেতে পারে? সে দেখো আইসিএফএস, ইন্ডিয়ান কস্ট অ্যাকাউন্টিং সার্ভিসেসে যেতে পারে। আইএস, অবভিয়াসলি আইএস তোমরা জানো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসে নিজেকে যেতে পারে। আইআরএস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেসে নিজেকে নিয়ে যেতে পারে। আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসেসে নিজেকে নিয়ে যেতে পারে। আইইএস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেসে নিয়ে যেতে পারে। আইএএএস, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলেছে। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসও কিন্তু সে নিজেকে এই সিএমএ কোর্স কমপ্লিট করার পরে কিন্তু সে নিজেকে এই কোর্সে প্রতিষ্ঠিত হতে পারে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যেও যেতে পারে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস না হয়ে আরো কি কি ধরনের পোস্ট হতে পারে, সে নিজেকে ভবিষ্যতে একজন স্টুডেন্ট কিন্তু সিএমএ কোর্সটা কমপ্লিট করার পরে এই পোস্টে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে চলো এবার দেখে নিই কিভাবে আমরা তোমরা কিভাবে সিএমএ কোর্সটা করবে, তার কি কি কোর্স স্ট্রাকচারটা কি আছে, সেই কোর্স স্ট্রাকচার কি কি সিলেবাস, কতগুলো করে সাবজেক্ট এবং টোটাল এই কোর্স ফিটা কত আছে, এই সবটা আমি এই জায়গাটা মুছে দিয়ে এরপরে তোমাদের টোটাল ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই এই সিএমএ কোর্সটা কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। এবং শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই যে এই কোর্সটা করতে পারে তার কোনো মানে নেই। সমস্ত ডিসিপ্লিন, সমস্ত স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু এই কোর্সটা করতে পারে। দেখো আমি লিখে রেখেছি অ্যাডমিশন দেখো দুভাবে লেখা আছে। একটা দেখো লেখা আছে ফাউন্ডেশন কোর্স, মানে তিনটে কোর্স আছে অ্যাজ ইউজুয়াল সিএ কোর্স বা সিএস কোর্সের মতনই এই সিএমএ কোর্সেরও তিনটে ধাপ, একটা ফাউন্ডেশন, একটা ইন্টারমিডিয়েট, একটা ফাইনাল। তাহলে অ্যাডমিশনটা দেখো, অ্যাডমিশনটা নেওয়া যেতে পারে ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এছাড়া দেখো একটা ডাইরেক্ট এন্ট্রি টু ইন্টারমিডিয়েট কোর্স, ডাইরেক্ট এন্ট্রি ইন্টারমিডিয়েট কোর্সে সরাসরি ডাইরেক্ট এন্ট্রি নেওয়া যায় ফাউন্ডেশন কোর্স না করে। সেটা আমি একটু পরে বলছি, আগে দেখো ফাউন্ডেশন কোর্সটা কি বলছে। ফাউন্ডেশন কোর্সে কিভাবে এলিজিবিলিটি হওয়া যাবে দেখো লেখা আছে পাস্ট ক্লাস 10, হ্যাঁ মাধ্যমিক পাস করার পর এলিজিবল ফর অ্যাডমিশন ইন ফাউন্ডেশন কোর্স। একজন স্টুডেন্ট মাধ্যমিক পাস করার পরে কিন্তু এই সিএমএ কোর্সে এলিজিবল হয়ে যেতে পারে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। এখানে বলেছে এলিজিবল ফর অ্যাডমিশন ইন ফাউন্ডেশন কোর্স, কিন্তু তার মানে কি সে একজন স্টুডেন্ট সে মাধ্যমিক পাস করার পরেই কিন্তু কি তাহলে সিএমএ কোর্সে সে পরীক্ষা ফাউন্ডেশন কোর্সে এক্সামিনেশন দিতে পারবে না? এক্সামিনেশন দিতে পারবে না। দেখো এক্সামিনেশনের ক্ষেত্রে আমি অ্যারো করে এখানে দিয়ে লিখেছি না পাস্ট ক্লাস 12 এলিজিবল টু অ্যাপিয়ার ইন এক্সাম। তাহলে পরীক্ষা সে তখনই দিতে পারবে যখন তার ক্লাস 12 বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস হয়ে যাবে, তাহলেই সে একমাত্র ফাউন্ডেশন কোর্সের এক্সামটা বসতে পারবে। কিন্তু অ্যাডমিশনটা সে মাধ্যমিক পাস করার পরে নিতে হবে। এবং তারপরে দেখো সরাসরি ক্লাস 12 পাস করার পরে ফাউন্ডেশন কোর্সের এক্সামে সে অ্যাপিয়ার হতে পারবে, এক্সামে বসতে পারবে। এক্সামে বসার পরে কোয়ালিফাই ফাউন্ডেশন এক্সাম, ফাউন্ডেশন এক্সাম কোয়ালিফাই করার পরে তার পরের ধাপে সে
রেজিস্টার টু ইন্টারমিডিয়েট কোর্স, সেই রেজিস্টার টু ইন্টারমিডিয়েট কোর্সে রেজিস্ট্রেশন নিতে পারবে। এটা গেল নর্মাল পদ্ধতিতে ক্লাস 10 এবং 12 এর এই ধারাতে। এবার দেখো ডাইরেক্ট এন্ট্রিটা যেটা বলছে, ডাইরেক্ট এন্ট্রি টু ইন্টারমিডিয়েট কোর্স কি বলছে না, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মানে হচ্ছে শুধুমাত্র কি বিকম এর ছাত্রছাত্রীরা না, বিএসসি বিএ সব ধরনের ছাত্রছাত্রীরাই। তাহলে বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আদার দ্যানটা কোথায়, আদার দ্যান পারফর্মিং আর্ট অ্যান্ড মিউজিক। যাদের আর্ট এবং মিউজিক নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে তাদেরটা বাদ দিয়ে বাকি বিএ বিএসসি বিকম যারাই করে থাকবে না কেন তারা। এছাড়া দেখো অর দিয়ে লেখা আছে কি, কোয়ালিফাইড ক্যাট লেভেল 1 এক্সাম, যারা ক্যাট লেভেল 1 এক্সাম ক্র্যাক করেছে, পাস করেছে, এবং যারা সিএ ইন্টারমিডিয়েট কোর্স পাস করে ফেলেছে, যাদের ক্ষেত্রে এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, তারা সরাসরি ডাইরেক্ট এন্ট্রি মানে সরাসরি তারা এই ইন্টারমিডিয়েট কোর্সে রেজিস্ট্রেশন নিতে পারবে। তার মানে তাদেরকে আর ফাউন্ডেশন কোর্সে বা ফাউন্ডেশন কোর্স পড়ার আর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে ব্যাপার, যেরকম আমাদের সি এর ক্ষেত্রে যেরকম ছিল ঠিক সেরকমই। এবার দেখো ইন্টারমিডিয়েট কোর্সে যখনই সে রেজিস্টার করবে, এবং এখানে দেখো একটা ওরাল এবং পোস্টালের বিষয় আছে। তোমাদের এইখানে বলে রাখি, সিএমএ কোর্সের একটা ওরাল কোচিং এবং পোস্টাল কোচিং এর একটা বিষয় থাকে। ওরাল কোচিং এবং পোস্টাল কোচিং এর বিষয়টা হচ্ছে, ওরাল কোচিংটা মানে হচ্ছে সিএ ইনস্টিটিউটে গিয়ে প্রতিদিন গিয়ে সেখানে ক্লাস করা, এক্সাম দেওয়া সবকিছু। আর পোস্টাল কোচিংটা হচ্ছে সিএ তার সমস্ত মেটেরিয়ালগুলো তোমার বাই পোস্টে পাঠিয়ে দেবে, তোমার বাড়িতে পাঠিয়ে দেবে, তুমি নিজে নিজে পড়াশোনা করে তুমি শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। দ্যাট ইজ দ্য পোস্টাল কোচিং। আর ওরাল কোচিং হচ্ছে তুমি রীতিমতো সেখানে রেগুলার গিয়ে ক্লাস করা, বা যদি ওরা অনলাইন প্রোভাইডেশন করে, যে আমি অনলাইনে তোমাদের ছাত্রছাত্রীদের করাচ্ছি, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করা। দ্যাট ইজ দ্য ওরাল কোচিং অ্যান্ড পোস্টাল কোচিং। এই দুটোর মধ্যে বিষয় আছে, যারা সিএমএ কোর্স ভবিষ্যতে করবে তারা অবশ্যই ইনস্টিটিউটে যখন যাবে, কারণ ইনস্টিটিউটের বিষয়টা আমি আগে শুরুতে বলে দিলাম, সেখানে গিয়ে তোমাদের যে ব্রোশিওর আসবে সেই ব্রোশিওরের বিষয়টা সমস্তটা বলে দেওয়া থাকবে এবং তোমার সমস্তটা সেটা বুঝে যাবে। তোমার এখানে একটা কথা বলে রাখি, আমার নিজস্ব যদি অভিমত চাও কোনো ছাত্র বা ছাত্রী যে স্যার ওরাল কোচিং করা বেটার হবে না পোস্টাল কোচিং নেওয়া বেটার হবে, আমি সবসময় বলবো তোমাদের অবভিয়াসলি তোমরা ওরাল কোচিং করো, পোস্টাল কোচিং করো না। ওরাল কোচিংয়ে তোমরা সিএমএ কোর্সে ভর্তি হও, ওরাল কোচিং করো, ওখানে গিয়ে ক্লাস করো, রীতিমতো ওদের সমস্ত কিছু সুযোগ সুবিধাটা নাও, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালোভাবে তাড়াতাড়ি পাস করতে পারবে। তাই বলি কি যারা পোস্টালে পড়ছে তারা পাস করতে পারছে না, তারাও পাস করতে পারছে। আমার যদি একান্ত অভিমত চাও তাহলে অবভিয়াসলি ওরাল কোচিংটা ফেভারেবল হবে। এবার দেখো তারপরে কি বলছে, কোয়ালিফাই ইন্টারমিডিয়েট এক্সাম, এবং ইন্টারমিডিয়েটে রেজিস্ট্রেশন করার পরে ইন্টারমিডিয়েট এক্সাম কোয়ালিফাই করার পরে তারপরে কি করতে হবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে। এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা 3 বছরের, মানে এই ইন্টারমিডিয়েট কোর্স চলাকালীন এই 3 বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করে নিতে হয়। যে যত তাড়াতাড়ি পারবে সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা 3 বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু সে এলিজিবল টু অ্যাপিয়ার ফাইনাল এক্সাম, তাহলে সে একমাত্র ফাইনাল এক্সামে বসতে পারবে। উইদাউট প্র্যাকটিক্যাল ট্রেনিং সে কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে না, এবং তারপরে ফাইনাল এক্সামে বসার পরে ফাইনাল এক্সাম কোয়ালিফাই করলে সে সিএমএ হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল কোর্স স্ট্রাকচার। ডাইরেক্ট এন্ট্রিতে যাবে না, যারা হায়ার সেকেন্ডারি পর পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে তো পুরো বিষয়টা বললাম। এখানেও যদি আমার একান্ত মতামত চাও তাহলে আমি সবসময় স্টুডেন্টদের জন্য বলবো যে হায়ার সেকেন্ডারি পাস করার পরেই কিন্তু তোমরা যারা করতে চাইছো তারা হায়ার সেকেন্ডারি পাস করার পরেই ভর্তি হও। গ্র্যাজুয়েশন দিয়ে ডাইরেক্ট এন্ট্রি করার থেকে গ্র্যাজুয়েশনের সাথে সাথে কোর্সটা করে নেওয়াটাই কিন্তু সব থেকে ভালো হবে। তাতে আমার গ্র্যাজুয়েশনটাও 3 বছর পর হয়ে যাবে। এই 3 বছরের মধ্যে তোমার ইন্টারমিডিয়েটটা প্লাস আর্টিকেলশিপটা অনেকটা এগিয়ে যেতে থাকে, ফলে সময়টা নষ্ট হবে না। তাহলে এই হচ্ছে টোটাল কোর্স ডিটেলসটা। এবার চলো দেখি আমাদের এই কোর্সে কি কি সিলেবাসে কটা করে পেপার আছে। দেখো আমি এদিকে লিখে রেখেছি ফাউন্ডেশন কোর্সের 4টে পেপার। আমি নামগুলো এখানে লিখলাম না, কি কি সাবজেক্টের নাম, কমার্সেরই সব বিভিন্ন সাবজেক্ট, এটাই হচ্ছে ব্যাপার। ফাউন্ডেশনের 4টে পেপার আছে, ইন্টারমিডিয়েটের 2টো গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে, টোটাল 8টা পেপার, এবং ফাইনালে 2টো গ্রুপ আছে 4টে করে। প্রথম ফার্স্ট গ্রুপে 4টে বলে দেওয়া আছে, এবং সেকেন্ড গ্রুপে 3টে আছে, এবং আরেকটা তোমাদের নিজস্ব মতন ক্যান্ডিডেট চুজ করে নেবে। তাহলে টোটাল 4টে 8টা পেপার। তাহলে টোটাল ফাউন্ডেশনে 4টে, ইন্টারমিডিয়েটে 8টা, এবং ফাইনালে 8টা। 8 আর 8 16 টোটাল 20টা পেপার হচ্ছে টোটাল সিএমএ কোর্স। এবং দেখো ফিস কি বলছে, ফাউন্ডেশন কোর্সে 6000, ইন্টারমিডিয়েট কোর্সে 23,100, এবং ফাইনাল কোর্সের জন্য 25,000। এছাড়াও আরও কিছু পরীক্ষার সময় বিভিন্ন ইয়েতে ও কোচিংয়ের ক্ষেত্রে এক্সট্রা যখন তোমরা বইপত্র কিনবে তার সেই আলাদা সেই খরচগুলো আমি, মানে এইখানে যে ফিসটা লেখা আছে এটা শুধুমাত্র ইনস্টিটিউট নেয়। এছাড়া
এক্সামের আগে এক্সাম ফিস বলে যেটা থাকে সেটা তো নেবে, সেটা আমি এখানে লিখলাম না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল সিএমএ কোর্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা ভবিষ্যতে সিএমএ হতে চাও তারা অবশ্যই আজকের এই ভিডিও থেকে অনেক কিছুটা তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আমি আশা রাখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং যারা ফার্স্ট টাইম দেখলে যদি ইনফরমেটিভ লাগে, যদি ভিডিওটা থেকে পুরোটা নলেজ তোমাদের আসে, এবং যদি ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে গেলে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে টপিক নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।